ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একসময় ছিল ঘনিষ্ঠ, বিশেষ করে তেল বাণিজ্যের কারণে। কিন্তু গত 2 দশকে সেই সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় তীব্র শত্রুতায়। এই সংঘাতের মূল কারণ রাজনীতি, তেল ও পররাষ্ট্রনীতির দ্বন্দ্ব। ১৯৯৯ সালে হুগো চাভেজ বলিভারীয় বিপ্লবের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসেন। তিনি নতুন সংবিধান প্রণয়ন, দরিদ্রবান্ধব নীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তেল শিল্প জাতীয়করণের ঘোষণা দেন। এই নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বড় সংঘাতের জন্ম দেয়, কারণ ভেনেজুয়েলার তেল খাতে দীর্ঘদিন ধরে মার্কিন কোম্পানিগুলোর আধিপত্য ছিল। ২০০২ সালে চাভেজের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হলে ভেনেজুয়েলা সরকার সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে। যদিও ওয়াশিংটন তা অস্বীকার করে, তবে এই ঘটনা দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি করে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্র নিরাপত্তার অজুহাতে ভেনেজুয়েলায় অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। পাল্টা জবাবে চাভেজ ২০০৭ সালে এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ মার্কিন তেল কোম্পানিগুলো বহিষ্কার করেন। একই সময় জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে শয়তান বলে আখ্যা দেন। এখান থেকেই সম্পর্ক প্রকাশ্যে শত্রুতায় রূপ নেয়। ২০১৩ সালে চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তার শাসনামলে ভেনেজুয়েলায় ভয়াবহ অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকট দেখা দেয়। যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। ২০১৪-১৫ সালে ওবামা প্রশাসন ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সিদ্ধান্ত নেয়। এতে দেশটির অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সম্পর্ক চরম আকার ধারণ করে। তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেন এবং প্রকাশ্যে সামরিক অপশনের কথাও বলেন। ২০১৯ সালে বিতর্কিত নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA ও কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করে। জোয়া বাইডেন প্রশাসন কিছু ক্ষেত্রে কূটনৈতিক ভাষা নরম করলেও নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়নি। ২০২৩-২৪ সালে কিছু শিথিলতা এলেও সাম্প্রতিক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় আবারও কড়াকড়ি বাড়ানো হয়েছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র শত্রুতার কেন্দ্রে রয়েছে তেল, আদর্শিক রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র যেখানে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলছে, সেখানে ভেনেজুয়েলা এটিকে তেল ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে। এই পারস্পরিক অবিশ্বাসই দুই দেশকে আজ শত্রু অবস্থানে দাঁড় করিয়েছে।